নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকে একটা অনুষ্ঠান শুরু করছি। আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। বিভিন্ন বিষয় নিয়ে লাইভে আসি, লাইভ ফোন ইন প্রোগ্রাম, কখনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রেকর্ডেড প্রোগ্রাম। তাই আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই সামনের হচ্ছে অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে কোন কোন নক্ষত্রের ভাগ্য ফিরতে চলেছে, তারপরে বুঝবেন কোন কোন নক্ষত্র, যাদের জন্ম নক্ষত্র অর্থাৎ রাশির নক্ষত্র যদি এইগুলো হয় তাহলে আপনাদের ভাগ্যের সুপরিবর্তন ঘটবে। আসুন প্রথমে দেখে নেওয়া যায় রাশির নক্ষত্র। সব কিছুরই নক্ষত্র হয়, রবির নক্ষত্র হয়, চাঁদের নক্ষত্র হয়, রবির নক্ষত্র হবে, লগ্নের নক্ষত্র হয়, সব গ্রহেরই নক্ষত্র হয়। আপনার রাশিটা কি? তার নক্ষত্র। যার জন্য জ্যোতিষীর কাছে বিচার করলে আগে জেনে নেবেন আপনার রাশিটা কি, রাশির নক্ষত্র কি। এটা হচ্ছে নিজস্ব আইডেন্টিফিকেশন। সেটা না জানলে ফার্স্ট লাকি নাম্বার ডিসাইড করতে পারবেন না। সেটা না জানলে আপনি কোন দিনটা আপনার জন্য ভালো, কোন দিনটা খারাপ জানবেন না। সেটা না জানলে কোন ডেটটাকে আপনি ইউটিলাইজ করবেন, সে ব্যবসার ক্ষেত্রে হোক, কি চাকরির ক্ষেত্রে হোক, কি শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য হোক, যে কোনো ক্ষেত্রে সেই জায়গাগুলো দেখে দেখে আপনার এগোনো উচিত। নক্ষত্রটা খুব গুরুত্বপূর্ণ। আসুন, এই যে আজকে যদি না জানেন, এই যে বলছি যে অক্ষয় তৃতীয়ার পর থেকে অনেকের ভাগ্যের পরিবর্তন ঘটবে, আপনি দেখবেন মিস করে গেছেন। যারা জানেন না তারা জ্যোতিষীকে এসে দেখি এটা নক্ষত্রটা তৈরি করে নিন, বলবেন আমার রাশির নক্ষত্র। যাদের নক্ষত্র শ্রবণা নক্ষত্র, যাদের জন্ম নক্ষত্র শ্রবণা নক্ষত্র, তাদের শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে ভাগ্য ফিরতে চলেছে। রাশির নক্ষত্র যাদের জন্মকালীন ভরণী নক্ষত্র, রাশির জন্ম নক্ষত্র, এই সময়ের পর থেকে অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনার ভাগ্য ফিরতে চলেছে। আর ভাগ্য ফিরতে চলেছে কথাটা রিপিট করছি না, তাই নক্ষত্রগুলোকে বলা হবে না। এরপর চলে আসি, আপনার যদি পুনর্বসু নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার মঙ্গল হবে। যদি আপনার মহা নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার খুব ভালো হবে। যদি আপনার জন্ম নক্ষত্র সাথী নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার জন্য শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে খুব ভালো। যদি আপনার শতবিশা নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার জন্য খুব 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 ভালো। যদি আপনার পুনর্বসু নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার জন্য খুব খুব ভালো। যদি আপনার রেবতী নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার জন্য ভীষণ শুভ, শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে। তাহলে আমরা অনেকগুলো নক্ষত্র পেলাম, বহু রাশি আছে, বহু লগ্ন রয়েছে, বিভিন্ন দিন বিভিন্নভাবে আমি পার্ট পার্ট করে আলোচনাগুলো করব। তাই যেই কটা নক্ষত্র বললাম আগে, নক্ষত্রটা সঠিক কিনা আপনি জেনে নিন। যদি নক্ষত্র আপনার সঠিক হয় তাহলে লেগে পড়ুন। এবার জ্যোতিষীর কাছে এসে জেনে নেওয়া যে কী কাজে যাবো। ধরুন আপনার চাকরি হবে, কি কারোর ব্যবসা হবে, ব্যবসা হলো কারো পেট্রোলিয়াম হলো, কারো ফার্টিলাইজার হলো, কেউ প্রমোটিং শুরু করলো, কেউ বিউটি পার্লার বানালো, কেউ পান বিড়ি সিগারেটের দোকান দিল, কেউ চপ ঝালমুড়ির দোকান দিল, কেউ শোরুম ওপেন করলো, করলো না? তো এক একজনের তো এক একটা ব্যবসা, সবার তো এক ব্যবসা না। যে যেখানে আছো, শুভ অক্ষয় তৃতীয়া কী করি আমরা, ভালো ভালো জিনিসগুলোকে আহ্বান করি। যেমন বৈশাখ মাস, পয়লা বৈশাখ একটা শুভ দিন আমাদের, সে এইখানে অক্ষয় তৃতীয়াও কিন্তু আমার শুভ দিন। এরপরে আমাদের জীবনে পরিবর্তন ঘটবে। তাহলে এটার পর থেকে আমার আর মনে হচ্ছে অক্ষয় তৃতীয়া আসতে পুরো 1 বছর পাচ্ছে। এই টাইমটাকে শিক্ষার্থী হোক, ইনভেস্টার হোক, সে ব্যবসাদার হোক, কোনো চাকরি প্রার্থী হোক, ঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারেন, আশা করি আপনার মনোবাসনা পূর্ণ হবে। আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি শ্রী বিজ্ঞানদে আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।